নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না, স্কিপ করবেন না। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের 3টি চ্যানেল SR অ্যাস্ট্রোলজি, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার এবং শ্রীরূপন অ্যাস্ট্রোলজার 2। চলুন আমরা ভিডিওটা দেরি না করে শুরু করি। একটা হাত বিচার করার সময় যেটা আমি বিচার করি, হাতের গঠন, ধরন, প্রকৃতি এবং হাতের রং, এটা কিন্তু বিচার করি। আপনারা যদি হাতের রং বিচার না করতে পারেন, দেখবেন হাতের রং মাঝে মাঝে গোলাপি, মাঝে মাঝে কালচে, মাঝে মাঝে হালকা বাদামি এরকম কালারের হয়ে যায় নিজেদের হাত। আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন হাতটা গোলাপি বা লালচে বা একটু রক্তযুক্ত হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, জানবেন যে আপনার ভাগ্য ভালো হতে চলেছে বা জীবন ভালোর দিকে যাচ্ছে। যদি দেখেন কালচে হয়ে যায়, তাহলে জানতে হবে যে কঠোর পরিশ্রম আপনাকে বেশি করতে হবে। জাতকের কিছু শারীরিক কিছু প্রবলেম আছে, কারণ জাতকের প্যারালাইসিস বা এই ধরনের কিছু রোগ হয়েছে। কেন হলো সেই রোগ, কেন কিসের জন্য হলো? আপনাদের হাতে এই ধরনের প্রবলেমের জন্য আপনারাও দেখুন। হাতে যদি কারোর আয়ু রেখা দেখতে পাচ্ছেন, আয়ু রেখা প্রচণ্ড মোটা এবং ফ্যাটি হয়ে অবস্থান করে, এটাও কিন্তু নেগেটিভ একটা সাইন হিসেবে ধরা হয়। এবং হাতে যদি কেতু থাকে, কেতু, এই কেতু নিচস্থ হয়, কেতুর জায়গাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সেখানেও কিন্তু গর্ত হয়ে গেছে এই জায়গাটা, বুঝতে পেরেছেন? সেই কারণেও কিন্তু গুপ্ত রোগ বা এরকম হয়ে যায়। দেখতে পাচ্ছেন রবির ক্ষেত্র নিচু হয়েছে, রবির ক্ষেত্র নিচু হয়েছে, ওয়াই সাইন করছে। জাতকের ইনকাম, রোজগার, আয় উন্নতি সবই ঠিক থাকার কথা ছিল, কিন্তু কেন হলো? দেখতে পাচ্ছেন এই যে তিলগুলো, এইগুলো কিন্তু ভালো তিল নয়। চন্দ্র এবং মঙ্গলের ক্ষেত্রে তিল আর নানান রকম ব্যাধির মধ্যে তাদেরকে নিয়ে যায়। এখন হাতের যেটা মেন কথা, বৃহস্পতি অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থান করছে বৃহস্পতি। তবে বৃহস্পতির ক্ষেত্রে যদি দেখি, এই আঙুলে অনেকটা গ্যাপ আছে, যে গ্যাপ কিন্তু তাকে আর্থিক মানে কষ্টের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাচ্ছে। এবং বাদবাকি জীবনে কি সুস্থ হতে পারবেন? দেখুন, সুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে। যারা প্যারালাইসিসে থাকেন তাদের সুস্থ হওয়ার জন্য প্রথম হচ্ছে মানসিক সুস্থ। সে যদি মানসিকভাবে সুস্থ হওয়ার কথা ভাবেন যে আমি সুস্থ হতে চাই, তাহলে সুস্থ সে নিশ্চিত হতে পারবে। এর জন্য যেটা করতে হয়, কী কী করা উচিত সেটা অবশ্যই আলোচনা করব আমরা। দেখুন, প্যারালাইসিস বা এই ধরনের রোগটা কেন হয়? আমাদের শিরা বা উপশিরা বা যে আমাদের বডিতে যাচ্ছে বা ধমনী বা বিভিন্ন যে যায়, সেখানে ব্লকেজ হওয়ার ফলে এই ধরনের প্যারালাইসিস বা সমস্যা দেখা যায়। মানে সেই জায়গাটা ঠিক হয় না, বা স্পাইনালে কিছু প্রবলেম হলে হয়, মানে সব কিছু ব্লকেজ থেকেই হয়। মানে যেটা যাওয়ার কথা সেটা যাচ্ছে না। তাহলে এটাকে ঠিক রাখার জন্য গরমযুক্ত জায়গায় থাকতে হয়, খুব ঠান্ডার মধ্যে থাকা উচিত নয়, একটু গরমযুক্ত জায়গায়। তাহলে কি হয়, ব্লকেজ কেটে যায়। এবং আমি যদি আর একটা উদাহরণ দিই, আপনি যদি এটা করতে পারেন খুব ভালো হয়। সেটা হচ্ছে যে শারীরিক কিছু ব্যায়াম, কাসরাত, এক্সারসাইজের মধ্যে মানে শরীরকে যদি আপনি খাটানোর চেষ্টা করেন, মানে পারছেন না মানে করবো না এরকম নয়, আপনি করার চেষ্টা করেন, তাহলে অটোমেটিক যে নালি বন্ধ হয়ে গেছে সেই নালিতে আপনি যদি টোটালি বন্ধ হয়ে যায়, তাহলে তো বন্ধই থাক, তাহলে নালি তো আরও পার্মানেন্ট বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই নালিতে যদি আপনি কিছু না কিছু পাঠাতে থাকেন, তা আস্তে আস্তে দেখবেন নালিটা খুলতে থাকবে, বুঝতে পেরেছেন? তাই উত্তরে মাথা করে বেশি ঘুমাতে হয় না। অনেক সময় ব্রেন স্ট্রোক থেকে এগুলো হয়, ব্রেন থেকে এগুলো হয়। তাহলে উত্তরে মাথা করে শুলে উত্তরের দিকে ব্লাড বেশি ফ্লো করে। আপনারা জানেন কি জানি না, আমাদের ম্যাগনেটিক পোল মানে উত্তর গোলার্ধে আমাদের ম্যাগনেটিক পোল যেহেতু হাই সব থেকে, সেহেতু ওই দিকে সমস্ত ব্লাড চলে যায়। যার জন্য শাস্ত্রে যদি আপনি যদি ভালো করে শাস্ত্রে দেখেন, উত্তরে মৃত মানুষকে ঘুমানো মানে শোয়ানো হয়, বুঝতে পেরেছেন? তাই উত্তরে মাথা করে কখনোই ঘুমাবেন না। উত্তরে মাথা করে ঘুমালে কিন্তু ব্লাড বেশি চলে যায়, মানে যেটার জন্য মানে ব্লাড ক্লট হয়ে যায়, যার জন্য আপনাদের এই প্যারালাইসিস টাইপের রোগ বা নার্ভের রোগ, মাথা ভারী, সকাল থেকে উঠে মন ভালো থাকবে না, এটা হবে। দিনে দুপুরে 1-1 ঘন্টা ঘুমালে অসুবিধা নেই। তবে আমার মনে হয় উত্তরে মাথা করে কখনোই কোনোভাবেই ঘুমাবেন না। অনেকে খাট রাখে, দেখেছি যে খাট রাখার উত্তরে হয়তো হয়তো প্রভিশন আছে, অন্য জায়গায় নেই। আমার ঘরেও এরকম আছে, কিন্তু উত্তরে মাথা দিই না, খাট থাক না, ওই দিকটা ডিজাইনটা খাটে উত্তর দিকে থাকতেই পারে। তাহলে কি ওদিকেই মাথা করতে হবে এরকম তো কথা নয়, ঠিক আছে? উল্টো দিকেও তো শোয়া যেতে পারে, ঠিক আছে? দেখার সৌন্দর্য আলাদা কথা, ঘুমানোর সময় আলাদা ব্যাপার। সেটা করতে পারেন। আমি আপনাকে কেন বলছি, কারণ আপনার এই জিনিসটা করতে হবে। একটু এক্সারসাইজ করার দরকার, একটু রৌদ্রে বা একটু গরমযুক্ত গরম শ্বেত বা গরম কিছু দিলে আপনার আস্তে আস্তে এই প্রবলেমটা সলভ হয়ে যায়, বুঝতে পেরেছেন? শরীরকে অল টাইম এটা রাখুন, তাহলে আমার মনে হয় আপনার ভালো হবে। বা এর মধ্যে আরও ট্রিটমেন্টের ব্যাপার আছে, আমরা হাল বিচার করি ট্রিটমেন্ট, আর ডাক্তার আরও ভালো বলবেন, ডাক্তারের কথা মতো পরামর্শ নেবেন। উনি যেটা বলছেন সেটাই ফলো করুন, তাহলেই ভালো হবে। তাহলে আমরা দেখব হাতের ভাগ্যরেখা দেখি জাতকের খুব সুন্দরভাবে উঠে একদম সুন্দরভাবে যাচ্ছে। এটা খুব ভালো ভাগ্য অবশ্যই। তবে এখানে ভাগ্যরেখা উঠেছে, জাতকের পুত্র সন্তান প্রাপ্তির যোগ অবশ্যই আছে।
তবে আমরা যেটা ভাবি পুত্র সন্তান হলে ফ্যামিলির বংশের একটা প্রদীপ জ্বলবে, এরকম ভাবি। কন্যাও কিন্তু আজকাল খারাপ নয়, সমান অংশ দিয়ে সমানভাবে যাচ্ছে। প্রথম থেকে তাকে সঠিক শিক্ষা দিলে এটা ভালো হয়। এই ট্রায়াঙ্গেলটা কিন্তু খুব ভালো ট্রায়াঙ্গেল, এটা কিন্তু কোটিপতি লোকের হাতে থাকে। এখানেও ট্রায়াঙ্গেল আছে, হ্যাঁ, এবং হাতে একাধিক ট্রায়াঙ্গেল আছে। আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো হাত। আপনি ঘরে বসেই কিন্তু ছোটোখাটো কাজ করতে পারবেন, যে কাজ আপনাকে আনন্দ দেয়। কাজের মধ্যে কি হতে পারে, যে কোনো কাজ হতে পারে, যে কোনোভাবে হতে পারে, ঠিক আছে। অনেক শুধুমাত্র শরীর দিয়ে কাজ করতে, মুখ দিয়েও তো কাজ করা যায়, মুখ দিয়েও কাজ করা যায়, বুঝতে পারলাম, পা দিয়েও কাজ করা যায়। কাজ করার বিভিন্ন পদ্ধতি হতে পারে। অনেকে জানেন না মুখ দিয়ে কী কাজ করা যায়, অনেক সময় অনেকে জানেন না মুখ দিয়ে কী কাজ করা যায়, হাত দিয়ে করা যায়, অনেক কিছু করা যায়। আপনার হাতে যেহেতু প্যারালাইসিস হয়েছে, আমার কাছে এক ভদ্রলোক আসতেন, ঠিক আছে, ওনার একটা অ্যাক্সিডেন্টের ফলে ওনার হাতটা খারাপ হয়ে যায়। উনি এসে মানে ডান হাতে, উনি একজন মানে পুলিশে চাকরি করতেন, তো উনি ডান হাতে লিখতে পারতেন, ডান হাতটা তো পুরো অকেজা হয়ে গেছে। তা আমি ওনাকে ওই হাত দিয়েই লেখা প্র্যাকটিস করিয়েছিলাম, যে ওই হাত দিয়ে আপনি লিখবেন, ওই হাত দিয়ে আপনি কাজ করুন। তো বলছে আমি আপনার নামটা লিখুন। ওনার লিখে লেগেছিল মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল আর একটা নাম লিখতে। বারবার পেন পড়ে গেছিলো, কিন্তু উনি করতে করতে কিন্তু এখন কিন্তু প্রায় 80 বা 90% হাতটা কাজ করে, প্রায় 90% কাজ করে। এখন উনি গাড়িও চালান, ড্রাইভও করেন, বুঝতে পেরেছেন। তাই আপনার যদি ওই যেখানে প্রবলেম হয়েছে সেটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করতে হবে। প্রবলেম আছে বলে যদি আপনি ইনঅ্যাক্টিভ করেন তাহলে হবে না। আয়ুর্বেদ চিকিৎসায় বা যে কোনো চিকিৎসাতে আপনার চেষ্টার উপর দিয়ে কোনো কিছু হতে পারে না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখতে পাচ্ছি রেখা এখানে নেমে এখানে থেমে গেছে, এটা একটা নেগেটিভ ইন্ডিকেশন, অবশ্যই এখানে মানে একটা প্রবলেম। তবে আপনার কেতু খারাপ আছে, কিছু প্রতিকার লাগবে আপনার কিছু মানে কিছু প্রতিকার লাগবে, সে প্রতিকারগুলো করিয়ে দিলে আপনার সমস্যা মিটে যাবে, ঠিক আছে। মহামৃত্যুঞ্জয় কবচ করাবেন, তাতে আপনার বিপদ, ফাঁড়া, অ্যাক্সিডেন্ট, দুর্ভোগ, এটা থেকেও আপনি ভালো থাকবেন। মস্তিষ্ক রেখাও ভালো আছে, আপনার ব্রেন তো ঠিক আছে, আপনার মস্তিষ্ক তো কোনো প্রবলেম নেই। হৃদয় রেখাও খুব ভালো আছে, স্পষ্ট হৃদয় রেখা। ভাগ্য রেখাও ভালো আছে। আয়ু রেখাতে কিছু সমস্যা আছে, এর জন্য মহামৃত্যুঞ্জয় কবচ করলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। চলুন আমরা জ্ঞান দেবো না, আমরা এই হাতটাও দেখবো। খুব ভালো হাত আপনার, কিন্তু আপনার হাত নিয়ে কোনো প্রবলেম নেই। আপনার হাতে কিন্তু আয়ু রেখা এরকম নাই যে ভেঙে গেছে। আপনার আয়ু তো মোটামুটি যদি দেখা যায় 65-70 বছর আয়ু তো আছেই আপনার, হ্যাঁ। তাই অযথা আয়ু নিয়েও তো আতঙ্কিত হওয়ার কিছু নেই, বুঝতে পেরেছেন। আয়ু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, খুব ভালো আয়ু আছে ভাই, আমি মিথ্যা কথা বলি না। আর আপনার হাতে কিন্তু এরকম রাহু রেখা অজস্র গেছে তা নাই, আপনার হাতে কিছু ফ্যাটি রেখা, আপনার রং ট্রিটমেন্ট, নিজের ভুল অভ্যাস। দেখুন কারোর মৃত্যু নয়, সে যখন 10তলা ছাদ থেকে ঝাঁপ মেরে দেয় তা মৃত্যু হবে না। তো এটা কী ধরনের কথা হলো যে আয়ুরেখার সাথে এটা নয়, আপনার রং ট্রিটমেন্ট, আপনার হয়তো ভুল অভ্যাস, আপনার কোনো রং ট্রিটমেন্টের কারণে হয়েছে, সেটা হওয়ার জন্য এই মঙ্গল দায়ী হয়, ঠিক আছে। হাতে এই ছোপ ছোপ হয়ে আছে না, এগুলো কিন্তু খারাপ, এগুলো খুব খারাপ, উত্থান পতন এবং নানান রকম সমস্যা দেখায়, ঠিক আছে। অত্যাধিক স্ট্রেস নেওয়ার ক্ষেত্রেও এটা হয়। যাই হোক, আপনার জন্মকুষ্ঠী আলোচনা করি। দেখতে পাচ্ছেন আপনার মিথুন রাশি আর যে কন্যা লগ্ন জন্ম, আমরা যদি দেখি তাহলে অগ্নিযোগ আছে আর রবি বুধ বুধায়িত যোগ আছে জন্মকুষ্ঠীতে। 1 2 3 4 5 6 7 8 9 দশম স্থান, একাদশে রাহু আছে। আপনার কিন্তু জন্মকুষ্ঠী এমন কিছু নেগেটিভ নয়, খুব ভালোই আছে। বুধের মহাদশা চলছে আপনার 2013 সাল থেকে। বুধ আপনার জীবনে একটু ইনঅ্যাক্টিভ, বুধের জন্যই প্রবলেমটা হয়েছে মেনলি, ঠিক আছে। বুধ এই যে বুধ দগ্ধবক্রী হয়ে আছে, বুধের কুপ্রভাবের জন্য হচ্ছে, হ্যাঁ। বুধের সাথে যদি দেখি এই মুহূর্তে আমরা দেখব বুধ 13 থেকে যাই হোক দেখছি, দেখুন আপনার প্রবলেমের জন্য দায়ী কোন কোন গ্রহগুলো ছিল। দেখুন চন্দ্র গ্রহণ 2020 সাল থেকে আপনার চন্দ্র ছিল, চন্দ্র, তারপরে মঙ্গল ঢুকেছে, মঙ্গলও খুব খারাপ ছিল। এরপরে রাহু চলছে, রাহু কিন্তু আরও ডিস্টার্ব করছে। 2025 11/4/2025 থেকে আপনার কিন্তু বৃহস্পতি ঢুকছে, বৃহস্পতির প্রভাব পেলে আপনার কিন্তু এই রোগ সুস্থ হয়ে যাবে। 2025 থেকে আপনি সুস্থর দিকে যাবেন, এটা নিশ্চিত করে বলা যেতে পারে। তাই বুধের দশা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, 2030-এর পর থেকে শেষ হয়ে যাচ্ছে। 2030-এর পরে আপনার রোগটা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে এবং আপনি দেখবেন অনেকটা ভালো থাকবেন, বুঝতে পেরেছেন। তাই আপনাকে সুস্থ হওয়ার জন্য আমি আপনাকে বলবো, আপনি যদি ফোনে কথা বলতে পারেন আমাকে একবার ফোন করবেন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, অবশ্যই আমি কথা বলবো। মনের জোর, আত্মবিশ্বাস যদি ঠিক থাকে তাহলে এই প্রবলেম থেকে আপনি নিশ্চিত বেরোতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই, বুঝতে পেরেছেন। তো অযথা হয়রানি বা হতাশ হবেন না। নবাংশ কুণ্ডলীতে দেখি শুক্র আছে, আপনার ওয়াইফ ভালো হবে, আপনার পুত্র সন্তান প্রাপ্তির যোগ আছে। সেটার জন্য কি করতে হয় সেটা অবশ্যই আমি বলে দেবো, সেটাকে ফলো করলে আপনারা নিজেরাও এইরকম প্রবলেম নিতে পারবেন ভাই। আর অবশ্যই ভিডিওটা দেখার পর আমাকে ফোন করবেন, অবশ্যই কথা বলার সময় 7 দিন থাকে। আপনারা যদি ফোন না করেন তাহলে তো আমার কিছু করার নেই না, অবশ্যই ফোন করবেন, একটু ফ্রি টাইমে ফোন করবেন। আমার সঙ্গে কথা বলার সময় সীমা হচ্ছে সকাল 6টা থেকে
রাত্রি 11টা এর মধ্যে আপনি ফোন করতে পারবেন। মোটামুটি অ্যাভারেজ সকাল 10টা থেকে মানে 12টা 1টা পর্যন্ত ফোন করবেন সকালের দিকে। আর যদি না পারেন বিকেল 5টা থেকে রাত্রি 10টা বা 11টা পর্যন্ত ফোন করতে পারবেন। আপনারা যখন খুশি ফোন করুন, কোনো সময় ব্যস্ত থাকলে একটু পরে করবেন। মেবি হয় এরকম হয় যে প্রথমবার হয়তো ফোন ধরতে পারলাম না, সেক্ষেত্রে পরে ফোন করবেন। তাহলে যেটা বলছিলাম যে আপনার হাতের যা দেখলাম তাতে হাতে কিন্তু মেজর কোনো প্রবলেম কিন্তু আমার হাতে পড়লো না, চোখে পড়লো না। তাই আপনার হাত অযৌক্তিকভাবে খারাপ বলবো না, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে স্বাস্থ্যরেখা কেটে কেটে যাওয়া, এই যে স্বাস্থ্যরেখা ভেঙে যাওয়া মানে বাজে স্বাস্থ্যকে ইন্ডিকেট করে। যেহেতু আপনার স্বাস্থ্যরেখা এখানে তৈরি হয়েছে হাতে, হাতে কিন্তু অনেকেই জানে না স্বাস্থ্যরেখা কতটা ক্ষতিকর হতে পারে। এইখান থেকে যে রেখাটা আসে এটাকে স্বাস্থ্যরেখা বলা হয়। স্বাস্থ্যরেখা কেটে ভাঙা থাকা দুর্ভাগ্য বা স্বাস্থ্যকে বাজে ইন্ডিকেট করে, বুঝতে পেরেছেন? এটাকে ব্যবসা রেখা তখন বলে যখন কাটা কাটা থেকে ব্যবসা রেখা বলে। যাই হোক, আপনার হাতটা কিন্তু ভালো হাত, এমন কিছু নেগেটিভ বলতে আপনার কিছু প্রবলেম আছে যদিও, সেগুলোর প্রতিকার করলে ঠিক হয়ে যাবে। একবার ভগবান মানে অ্যাকচুয়ালি ঈশ্বর আছে তাকে প্রার্থনা করবেন, আর ভালো হাত ভালো করার জন্য বা ভাগ্য ভালো করার জন্য যে রেমেডিগুলো বলছে করবেন, তাহলে দেখবেন আপনার ভিতর থেকে রোগটা ভালো হবে। মহামৃত্যুঞ্জয় কবচ করবেন, আর তাছাড়া অনেক কিছু আছে। কেতুর জন্য বগলামুখী কবচ করাতে পারেন। এই দুটো কবচ আপনার খুব দরকার। যদি মনে হয় পাথর পড়বেন তাহলে রক্তপ্রবাল পড়বেন, ঠিক আছে? এবং আপনি একটা শনির জন্য একটা নীলা ধারণ করতে পারেন। যদি নীলা ধারণ করতে পারেন তাহলেও খুব ভালো হয় নার্ভের সমস্যা থাকলে। বা ব্লু জারকান ধারণ করা যেতে পারে। একাধিক পাথর ধারণ করা যেতে পারে, বুঝতে পেরেছেন? যাই হোক, একাধিকভাবে এটা ঠিক করা যেতে পারে। আপনি একটা রক্তপ্রবাল আর একটা নীলা, এই দুটো পাথর ধারণ করলে আপনি ভালো থাকবেন। তাছাড়া যদি নীলা ধারণ না করতে পারেন এমেথিস্ট ধারণ করুন, বা এর অল্টারনেট কবচ হয়, শিকড় হয়, মূল হয়, শ্বেতবেলার শিকড় হয়, ঠিক আছে? এরকম অনেক কিছু হয় যেগুলো ধারণ করলেও আপনি ভালো থাকবেন। এই মুহূর্তে যদি ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকে তো এগুলো করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর উত্তরে মাথা করে কখনোই কেউ ঘুমাবেন না, এটা কখনোই ঠিক নয়। আপনার নার্ভে উত্তরের দিকে আপনি যদি চেয়ার করেও বসবেন না, এটাও কিন্তু আপনার সেই ব্লাড ওপরের দিকে ফ্লো করাবে, বুঝতে পেরেছেন? একটু নিজেকে যতটা সম্ভব হাত পা নাড়াবেন, সচল করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে নার্ভের প্রবলেম আপনার সলভ হয়ে যাচ্ছে। ভালো থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।